আলহামদুলিল্লাহ ভালো ভালো লেগেছে। লেগেছে? কার খেলা ভালো লেগেছে আজকে? বাংলাদেশের খেলা। বাংলাদেশের কোনো ফেভারিট প্লেয়ার আছে তোমার? সাকিব। এত তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছেন? না আসলে ও ডিস্টার্ব করতেছিল তো বাসায় চলে যাচ্ছে আর তার মানে বাংলাদেশ খারাপ খেলছে এটা কিছু না। না বাংলাদেশ খারাপ খেলতেই পারে, ওটা তো কোনো কিছু না, প্রতিদিন ভালো খেলতে না খেলতে পারে, তাই না? এটা আসলে এমন কিছু না, এটা আজকে হয়তো বা খেলার প্ল্যান ওরকমই ছিল না। বাংলাদেশকে 5টা চেঞ্জ নিয়ে নেমেছে। না এইটা একটু আসলে ওইটাই একটু ইয়া লাগছে আর কি, যে বেশি চেঞ্জ হয়ে গেছে, মানে আসলে এতটা ওভার কনফিডেন্ট ঠিক না আসলে। হ্যাঁ স্কোয়াডে কে থাকলে একটু ফলাফল না 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 ফলাফলটা অ্যাকচুয়ালি আগের ম্যাচের যে স্কোয়াডগুলো ছিল ওইটা দিয়ে খেলানো উচিত ছিল, টেস্টিং করার দরকার ছিল না আজকে। এত একটা বড় প্লেয়ারদের সাথে বড় টিমদের সাথে দুইটা জিতে ফেলছি, 3 নম্বর গেমটা আপনার করার দরকার যে আমরা আসলে খেলি এমনিতেই, এটা দরকার নাই একদম। না পরামর্শ হলো বলতে কি আলটিমেটলি কনফিডেন্ট থাকতে হবে ওদের, আর হলো যেই জিনিসগুলো প্রথম দুইটা ম্যাচে যেভাবে ওরা বডি ল্যাঙ্গুয়েজ খেলার সব কিছু মিলে ভালো ছিল, এটার মধ্যে আসলে ওই বডি ল্যাঙ্গুয়েজটা ছিল না ওদের, তো ওইটা রাখা উচিত। এটা বরাবরই বাংলাদেশ এই জিনিসগুলো করে। মেহেদী মিরাজ বা নাইম শেখ টি-20 সেটাতে না 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 নাইম তো মোটেই না, নাইম তো মোটেই না, নাইম মোটেই না, মানে এটা ঠিক না, নাইম মোটেও না, ওইটা না, ওইটাই ওই পারভেজ এবং তামিম। ডেফিনেটলি বাংলাদেশ তো অবশ্যই সমর্থন তো থাকবে, তবে বাংলাদেশ টিমগুলোর যারা সিলেকশনে থাকে তাদের উচিত যে আসলে ওভারঅল সবসময় যে টিমটা ভালো খেলে আসতেছে তাদেরকে নিয়ে খেলানো উচিত আর কি। জি।